আওয়ামী লীগের মিছিল বাইর হয় 200-300 একসাথে কোনো একটা জায়গায় বাইর, ওই ভিডিওটা আমাদের সাংবাদিকদের হাতে কিভাবে আসে? 1 মিনিটের মধ্যে চলে আসে এবং তারা তাদের চ্যানেল থেকে, হ্যাঁ দেখেন আপনি এই টিভি বলেন আর এই 71 টিভি বলেন, যমুনা বলেন, যে কোনো টিভির দিকেই তাকান না কেন, এই সাংবাদিকদের হাতে কিভাবে ওই প্রতিষ্ঠা আসে? আর মানে কি জানেন, যোগাযোগ থাকে, আমরা অমুক জায়গায় মিছিল বাইর করতেছি, প্রতিষ্ঠা পাঠাইতেছি, আর এরা কিন্তু প্রচার করতেছে, এরা যে প্রচার করতেছে এটা কোনো প্রবলেম না। প্রবলেমটা কোথায়? ওরা মিছিল বাইর করতেছে, জয় বাংলা স্লোগান দিতেছে। কারণ কালকে তাদের 23 তারিখে তাদের জন্মদিন, এই আওয়ামী লীগের জন্মদিন, ওই উপলক্ষে এই আয়োজন। কিন্তু সাংবাদিকরা কিন্তু সব জানে, তারাই কিন্তু প্রচার করে, তাদের লেখনির মধ্যে দেখবেন অন্য একটা ভাব থাকে। যেমন দেখেন, শিবিরের একজন কর্মী মারা গেছে, শিবির করে সে সাইফুল্লাহ বাড়ি, কিভাবে মারা গেছে, কেন মারা গেছে আপনারা জানেন। আমি 2 লাইনে বলি। ওইখানে স্কুলের একটা কমিটি নিয়ে ঝামেলা ছিল, ওই ঝামেলা নিয়ে একটা মিটিং করছিল, মিটিংটা সুন্দরভাবে সমাধান হয়েছে। ওইখানে সাইফুল্লাহ বাড়ি ছিল, এই শিবিরের কর্মী সাইফুল্লাহ বাড়ি ওইখানে ছিল। তারপর ওইখান থেকে সমাধান করে বিচার আচার শেষ করে ওরা একটা বেকারির সামনে আইসা ঠান্ডার পানি কোক কিছু খাচ্ছিল, ওইখানে আক্রমণ হয়েছে। তার মানে সাইফুল্লাহ বাড়ি তার বন্ধুদের নিয়ে ওইখানে তারা কিছু খাচ্ছিল, ওইখানে ছাত্র দল আইসা আক্রমণ করছে, এই আক্রমণে তার মৃত্যু হয়েছে। কিন্তু সাংবাদিক কি লিখতেছে, একটি সংঘর্ষে সাইফুল্লাহ বাড়ি মারা গেছে, জামাত কর্মী সাইফুল্লাহ বাড়ি মারা গেছে সংঘর্ষে। কিসের সংঘর্ষ? ওরা তো ওই বেকারির সামনে আমরা পানি টানি খাইতেছিল, ওইখানে এসে আক্রমণ করছে। আপনারা বুঝে দেখেন, আপনারা তদন্ত করলেই পাবেন, লেখার মধ্যে সংঘর্ষে মারা গেছে। চিন্তা করেন, এই হচ্ছে আমাদের সাংবাদিকতা। এই দেশের সাংবাদিকতা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ কোনো কিছু ঠিক হবে না। জলজান্ত একটা প্রাণ নিয়ে চলে গেলেন, এরকম অনেক মায়ের বুক খালি হইতেছে। কিন্তু প্রতিবাদ কি হচ্ছে? প্রতিবাদ হওয়া উচিত। শিবিরের নুরুল ইসলাম সাদ্দাম গতকালকে রাত্রেই ভাই প্রতিবাদ করছে, মিছিল বাইর করছে এবং সরকারকে বলছে তাড়াতাড়ি এই আসামিকে ধরতে হবে, এই আসামি যদি না ধরেন চরম ভাবে প্রতিবাদ করবো, চরম আন্দোলন করতে বাধ্য হবো, এরকম হুমকি ধামকি দিতে হবে, প্রতিবাদ হতে হবে। কত দিক সামলাবে সরকার? দলের লোকেরাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। একটু আগে দেখলাম অনলাইনে একজন আইসা বিষ খাইতেছে, কারণ তার কাছে চাঁদা চাইছে 15 লাখ টাকা, সেই চাঁদা দেয়নি দেখা তাকে 5 মাস জেল খাটাইছে এবং জেলে যাওয়ার পর তার বউকে জোর করে নিয়ে ওই দোকান লেখা দিছে। এখন সে ব্যানার দেয়, এমন অবস্থা হয়েছে এই অনলাইনে এসব বিষ খাইতেছে আর বলতেছে যে বিএনপি আমাকে বাঁচতে দিল না, এবং তারা তারা বাঁচতে দেয় নাই, সমস্ত নামগুলো বইলা গেছে। এখন লোকটা মারা গেছে কিনা আমি জানি না, বিষ খাইতে দেখাইছি, এরপরে কাঠ হয়ে গেছে, আর দেখি নাই। কি অবস্থা, কয় দিক সামলাবেন? কেউ তো কাউকে সহ্য করতে পারতেছে না, খালি ঘৃণা ছড়ায়। এই যে দেখেন রাশেদ খান নামে একজন আছে, ওর নাম রাশেদ খান ইনু অথবা মেনন, কেউ তো কিছু জোড়া দিলে ভালো হয়, কারণ এই ধরনের চরিত্র অতীতে আমরা দেখছি, এতটা জঘন্য ছিল না। এটা একেবারেই একটা পোচামা, একটা পোচামা। ও কাকে নিয়ে কথা বলে, কেন কথা বলে ও নিজেও জানে না। এই যে আমাদের এমপি হানজানা আছে, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে টেবিলে থাপ্পড় দেওয়া করতেছে, যা করেন আমি করুন, ওটা তাদের আঞ্চলিক একটা ব্যাপার। ওইটাকে নিয়ে এসে যে নোংরা ভাবে এই রাশেদ খান সেটা নিয়েছে নোংরা মন্তব্য করছে, সেটা কি মাইনা নেওয়া যায়? মাইনা নেওয়া যায় না। হানজানাকে আপনি কতটুকু জানেন? রাশেদ খান কিচ্ছু জানেন না, আপনি তার লোকেরও যোগ্য না, সে যোগ্যতা এখনো অর্জন করেন নাই। এই রাশেদ খানকে মানে নেওয়ানো হয়েছে 3টা মিশন নিয়ে। একটা হলো জামাত ইসলামকে ড্যামেজ করতে হবে, করতে হবে, আরেকটা হলো ছাত্র শিবিরকে তাদের চরিত্র নিয়ে টানাটানি করতে হবে, চরিত্র হনন করতে হবে, আরেকটা হলো এসিবি, এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল তাদের ইজ্জত নিয়ে যেতে হবে, তাদেরকে ছোট করতে হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে হবে। এই 3টা দলের চরিত্র হনন করার জন্যই তাকে মাঠে ছাড়া হয়েছে। মাসে কত বইটা পায় এটা খোঁজ খবর নিলে বুঝতে পারবেন। বরংকে পেমেন্ট পাচ্ছে কিন্তু টাকার বিনিময়ে এই কাজ করতেছে, বুঝাই যায়। এমপি হানজানা তাদের যে জবাবটা দিচ্ছে না, বাস্তব জবাব দিচ্ছে। এই বাঙ্গু বলে কি জানেন? হানজানাকে চিড়িয়াখানায় রাখবে। হানজানা সাহেব বলছে চিড়িয়াখানায় আমি থাকুক বাঘের সাথে, আর ধরে রাখুক ওই মহিষটার সাথে। কোন মহিষটা বুঝছেন তো? ওই মহিষটার সাথে ধরে ফাইলটা রাখুক। এই রাশেদ খানকে বলছে, একদম কারেক্ট কথা বলছে। আসলে ভাই ওর যে নোংরামি ছড়াইতেছে না, এই নোংরামির কারণে একটা কিছু ঘটবে, অবশ্য সে এইটাই চায়। ও কি চায় জানে? রাস্তাঘাটে দুইটা তারা মাইন্ড ধরে করুক, কেউ ঠাকুর ঠাকুর দেখ, তাহলে মামলা টামলা করতে পারবে, আরো আলোচনায় আসতে চায়। ওই চৈতালির মতো, চৈতালি এত কথা বলে কেন আপনারা বুঝেন না? ও তো চায় রাস্তায় কেউ তারা ঠাকুর ঠাকুর দেখ, অথবা সরকার তাকে গ্রেফতার করে নিয়ে আসবো, ওইটাই চায়। আজকে সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করছিল এই চৈতালি বেসরকারি কথাবার্তা বলতেছে, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছোট্ট করে উত্তর দিচ্ছে এগুলো কোনো ব্যাপার না, অনেক কথা বলছে, সব কথা তার কানে নেওয়া যাবে না। ঠিকই আছে ভাই, কারণ কি জানেন? ওই মেয়েটা তো চাচ্ছে তাকে হ্যান্ডকাপ করা, ধরে নিয়ে আসুক, তাই তো চারিদিকে আলোচনা আরো ঝড় উঠবে, আর পার্শ্ববর্তী দেশ থেকে বলবে আমাদের হিন্দু ভাইদের উপরে বা হিন্দু বোনদের উপরে অত্যাচার হইতেছে, এই যে গ্রেফতার করে ধরে নিয়ে গেছে, মিটিং মিছিল আরো অস্থিরতা, যার জন্য কানে নেওয়া যাবে না। একদম ঠিকই কথা বলছে। আরেকটা কথা বলছে যেটা ওনার কাছে আশা করি নাই, উনি বলেন যে না চিন্তাই করে
হ্যাঁ, আমরা ওনাকে বলি শ্রীলঙ্কা সালাফি, ভারতের সাথে হাত মিলাইয়া এই দেশের ক্ষতি করতেছে, এবং আওয়ামী লীগের সাথে তাদের একটা মহব্বত আছে, তখন একটা কিছু হয়ে গেছে, আওয়ামী লীগের সাথে হাত মিলাই এখন দেশ চালাইতেছে, এবং আওয়ামী লীগের সবাইকে ধীরে ধীরে ছাইড়া দিতেছে। আওয়ামী লীগকে কোনো ভাষণ করা হচ্ছে, আর এর হোতা হচ্ছে সালাউদ্দিন সাহেব। এইটাই তো আমরা বলা বলি করি সবাই, তাই না? কিন্তু উনি কি মাফিয়া, আওয়ামী লীগের মাফিয়া বলছে, মাফিয়া গ্যাংস্টার। এই গ্যাংস্টারের নেত্রীকে শেখ হাসিনা, এটাই তো বুঝেছে। এটা একটা মাফিয়া দল, এটা কোনোভাবেই ক্ষমা করা যায় না। আগামীকাল তাদের বর্ষপূর্তি, হ্যাঁ, জন্মদিন, শুভ জন্মদিনে কি বিশাল আয়োজন, চারিদিকে আর্মি নামা বলছে, ৬টা জেলার মধ্যে আর্মি পুলিশ খেলার তো নয়, একেবারেই যুদ্ধযুদ্ধের একটা ভাব চারিদিকেই পাহারায় বসে গেছে। কাউকে নামতে দিবে না মাঠে, এবং তাদের কাছে ভাই গোয়েন্দা রিপোর্ট আছে, ওই যে ককটেল ফুটেছে না, এরকম ককটেল বোম ফুটাবে, আগুন টাগুন জ্বালাবে, বাসের মতো আগুন দিতে পারে, যার জন্য সবাই সাবধান হয়ে গেছে, এবং ৩০ তারিখ পর্যন্ত এই আর্মি ভাইরা এই পাহারা থাকবে। এখন আমার একটা প্রশ্ন, কতদিন পাহারা দিয়ে রাখবেন, কতদিন ঠেকায় রাখবেন? দেশের উন্নতি করবে না এদেরই ঠেকাইতে থাকবেন? এদের নিয়ে একটা চিন্তা ভাবনা তো করতে হবে। এই সংসদে বসা এই দলটা তো নিষিদ্ধ দল না, এদের কার্যক্রম নিষিদ্ধ। এদের কার্যক্রম কেন নিষিদ্ধ করা হয়েছে ওটা তো সামনে আনতেছেন না। কোন বিচার আচার তো আমরা সামনে দেখতেছি না। মানুষ তো জুলাইকে ভুলে যেতেছে, কোন বিচার হইতাছে কি হইতাছে না কেউ টের পাচ্ছি না। ওই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল, ওই দুইটা বিচারই কি শেখ হাসিনা আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী কসাই কামাল, এই দুজনই, আর বাকিরা কই? হ্যাঁ, বিচার চলতেছে কিন্তু আর তো রায় হয় না। এই সরকার আসছে 4 মাস হয়ে গেছে, কোন রায় শুনছে, কোন রায় তো হয় না। জুলাইকে ভুলে যাওয়ার জন্য যা যা করার তাই তো করতেছেন। যেমন এই যে জুলাই জাদুঘরটা বন্ধ করে রাখছেন, সব কাজ শেষ তো, শত শত কোটি টাকা খরচ করে এটা বানানো হয়েছে। এটার ভিতরে কি আছে, ওটার ভিতরে যতক্ষণ আমরা না ঢুকুক ততক্ষণ তো বুঝুন না। ওটার ভিতরে এমন ভাবে বানানো হয়েছে ভাই, আপনি এই গেট দিয়ে ঢুকতে যান, ওই গেট দিয়ে বাইরে যান না, আপনার চোখের সামনে আপনার মগজের ভিতরে ঢুকাই দিবে জুলাইতে কি হয়েছিল। টোটাল দৃশ্য এখানে আছে, দেওয়ালে আছে, এবং চলচ্চিত্রের পর্দায় আছে, আবার টেলিফোনও রাখা আছে। শেখ হাসিনা তার কর্মীদের সঙ্গে যেসব কথা বলছে, কোন খারাপি যেসব মর্ডার সে করছে, সবকিছু আপনারা শুনতে পাবেন ওই টেলিফোনটা হাতে নিলে। এসব আয়োজন তো করছে যে এটার ভিতরে একবার ঢুকবে আর বাইরে সে কোনোদিন ভাই জুলাইকে করতে পারবে না, 24কে করতে পারবে না। সেই জাদুঘর কেন বন্ধ করে রাখছে? আজকে জুলাইকে অবহেলা করার জন্য, 24কে অবহেলা করার জন্যই কিন্তু আওয়ামী লীগ সাহস পাচ্ছে। এই যে মিছিল বাইরে আছে, কোন সাহসে? তারা তো দেখছে 24 বলতে কিছু নাই। তার মানে ওই 71-72 সালের সংবিধানই এখনো আছে, 24 তো মুছাই গেছে। এই দেশ চলতেছে 72-এর সংবিধানে। আর যারা ওই যে জয় বাংলা বলতেছে তাদের ধরতেছেন, তারা কেন জয় বাংলা বলবে না? তারা তো দেখতেছে তাদের প্রেসিডেন্ট, তাদের রাষ্ট্রপতি, হ্যাঁ, আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে তারা দেখতেছে। তো এখনো এই দেশে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাষ্ট্রপতি এখানে, আর দিল্লিতে তাদের প্রধানমন্ত্রী, ওই হাতে টাকা ছাড়তেছে, আর ওই টাকার খেলাই তো দেখতেছে। টাকায় কি না হয়, মানে ইজ বিগ পাওয়ার ভাই। হ্যাঁ, ওই যে গান টান আছে না, এগুলো হচ্ছে বেশি টাকার পাওয়ার। এই টাকা দিয়ে কি না হয়? আজকে যে মিছিল টিসিল বাইর হয়, ওই টাকার কারণেই বাইর হয়। ওই টাকা দিয়ে আপনাদের অস্থির করে রাখে। দেখেন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই মুহূর্তে চীনে আছে, মালয়েশিয়া ছিল, চীনে গেছে, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনা কিন্তু ওই আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের শুভ জন্মদিন আগামীকাল 23 তারিখ, ওইটা নিয়ে কিন্তু আলোচনা। এটাই তো তাদের সফলতা না ভাই? দেখুন না, এটা তাদের সফলতা না? পুরো দেশটা অস্থির করে রাখতে পারছে। আগামী তো এরকম বারবার অস্থির করবে। এই সমাধান কি? এই সমাধান তাই করতে হবে ওই সংসদে বসে। সমাধান একটাই, বিচার হইতে হবে, জুলুমের বিচার হইতে হবে। তারপরে যেটা হবার হবে, কে রাজনীতি করতে পারবে, কে রাজনীতি করতে পারবে না, সেটা হলো পরের সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি? বিচার হইতে হবে। যে জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, যে খুন খারাপি হচ্ছে, এটা বিচার হইতে হবে। কারণ আইন কানুন তো ভাই গরিবের জন্য, এমপিদের জন্য, মিনিস্টারদের জন্য, গরিবের জন্য অন্য আইন। প্রমাণ দিয়ে দিই, এই যে নারায়ণগঞ্জে একজন এমপি ছেলে ধরা পড়লো, যখন ধরা পড়লো না, তখন সে মুসকি মুসকি হাঁটতেছিল। ওকে যখন ধরে নিয়ে যায়, আসতেছিল, এটা আবার 6-7 ঘন্টা পর ছাইড়া দিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অনেক অভিযোগ, কিছু আপনারা চাঁদাবাজি করে, ওই কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু একটা মুসলিকে দিয়া ছাইড়া দিল, কারণ ছেলে আপনার আমার ছেলে হইলে ছাত্র না। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলুন ভাই, কোন কারণে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, এই সরকার গঠন করতো, তাহলে কি হতো? অনেক আগেই পতন হয়ে যেত, পতন অনেক হতো, বেশি দূরে যাইতে হতো না। শরীফপুর আর এই মোহাম্মদপুর, এই দুইটা ঘটনায় জামাত ইসলামের পতন হয়ে যেত। কারণ কি জানেন? একদিক থেকে আওয়ামী লীগ, আরেক দিক থেকে বিএনপি, ছাপায়া পক্ষ। আর কিছু না হোক, এই যে আগামীকাল আওয়ামী লীগের জন্মদিনেই তো ভাই এই সরকারের ফেলা ফেলাই দিত। যদি জামাত হতো, আওয়ামী লীগের সাথে বিএনপিও ভাই এই উৎসবে নাইমা যেত। সরকারের পতনের জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে। সরকার আজকে টিকতে পারতো না ভাই, কারণ একদিকটা আওয়ামী লীগ, একদিকটা বিএনপি, আরেক দিক থেকে ভারত, একেবারে ত্রিমুখী চাপে যায় না, ওই বঙ্গোপসাগরে পড়তে হতো। কুমোরা যা করছে ভালোর জন্য করছে। আগামী দিনের অপেক্ষা রইলাম, ভালো দিনের অপেক্ষা রইলাম। বিদায় আগে আবার বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে এটা একটা মাফিয়া দল, তার মানে বুঝছেন কোন রকম ছাড় দিবে না, একদম কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না ভাই, তাদের কার্যকলাপ নিষিদ্ধ। ওই কার্যকলাপ থেকে নিজেদেরকে একটু দূরে রাখেন, একটু সবুর ধরেন।
সময় আসলে অনেক কিছু জানতে পারবেন, এত অস্থির হয়েন না। আমি জানি আপনারা জেলখানায় গেলে আপনাদেরকে ছাড়াইবার জন্য অনেক লোক আছে, প্রচুর টাকা মানুষের কাছে আছে, যার জন্য আপনারা জেল পুলিশ কিছুই ভয় পান না, পুলিশকেও হুমকি দেন। কিন্তু একটা কথা তো জানেন, পুলিশের উপরে বড় রংবাজ আর কেউ নাই। পৃথিবীর সমস্ত দেশেরই পুলিশ হচ্ছে সবচেয়ে বড় রংবাজ। ওদের সঙ্গে পাঙ্গা নিয়েন না, পরে কোমরের হাড্ডি থাকবে না। সেই জরুরিভাবে সতর্ক হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। আপনি চিন্তা করেন কতটা কঠিন পরিস্থিতি থাকবে, কতটা আশঙ্কাজনক পরিস্থিতি থাকবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। জামাত, বিএনপি, এনসিপি, শিবির সবাই নড়ে চড়ে বসেছে। জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট তারা রিয়াজু কমিটি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে তারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে, তারা মাঠে থাকবে। এনসিপি জরুরি নির্দেশনা দিয়ে দিয়েছে সমগ্র মহানগর এবং জেলা সংগঠনগুলোকে তারা গণহত্যার বিচারের দাবিতে মাঠে থাকবে। এটা সহজ কথা হচ্ছে যে জামাত, এনসিপি, শিবির, ছাত্রদল, বিএনপি সবাই এবং ছাত্রদল নেতারা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। আওয়ামী লীগ ঠেকাতে সবাই অল আউট অ্যাকশনে নামছে। দর্শক, তারপরেও সরকারের কাছে যে গোয়েন্দা তথ্য বা পুলিশের যে ধৈর্য অবস্থা তাতে সংখ্যা কাটছে না। এই জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। 6 জেলায় নাশকতার আশঙ্কায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ঢাকা সহ। মানে রাজনৈতিকভাবে এবং স্বাভাবিকভাবে সিভিল প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, সম্ভব হবে না, এটা মনে করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। এটা আওয়ামী লীগের একটা সফলতা এবং আওয়ামী লীগ এই পর্যায়ে আসতে পেরেছে বিএনপির দুর্বলতার কারণে। বিএনপি বলে যাবে এটাই বিএনপি। সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ জামিন দাও, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে, কুসুম কুসুম প্রেম তলে তলে। হ্যাঁ, তারা তো এখন আপনাদেরকে গুরু পাক্ষা হবেই। সেনা মোতায়েনের মতো পরিস্থিতি তারা তৈরি করতে পেরেছে তাদের পতনের 2 বছর শেষ হওয়ার আগে, এটা তাদের একটা সফলতা। এখন দেশে একটা ভয়াবহ নাশকতার আশঙ্কা, যার ফলে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা শুধু আওয়ামী লীগ ঠেকাতে নয়, কিংবা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী শুধু এটা নয়। এখানে ভারত এবং ইসরায়েলের পক্ষ থেকে বাংলাদেশে একটা স্যাবোটাজ ঘটানোর একটা সম্ভাবনা রয়েছে, হিন্দুদেরকে কেন্দ্র করে এবং পাহাড়ি যে সমস্যা আমাদের, এগুলো সবকিছু একত্র করে একটা মহা ষড়যন্ত্র বলে বাংলাদেশ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, ভারত ইসরায়েলের ষড়যন্ত্র, এগুলো এক হয়ে গেছে, টাইমিংটা মিলে গেছে এখন একই সূত্রে। তো দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীন সফরে যাচ্ছেন, মালয়েশিয়া সফর শেষ করে চীন সফরে যাবেন। আর বাংলাদেশের ইতিহাস এটা, বাংলাদেশের যখনই ভারতীয় আধিপত্যবাদের ঊর্ধ্বে উঠে চীনের সাথে মোটামুটি একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা বাংলাদেশের সন্ধ্যা প্রদান করে, তখনই ভারত বাংলাদেশে সাপোর্টাস করে। যেরকম 63 জেলায় বোমা হামলা করা হয়েছে, যেটা ভারতের হয়ে বা ভারত তাদের জেএমবির মাধ্যমে করেছিল। জেএমবি পাকিস্তানে লাস্কের তৈরি বা এরকম নানা সংগঠন আছে, টিটিপি, এগুলো সরাসরি ভারত চালায়, তাদের ট্রেনিং দেয়। দর্শক, এটা করেছে। এখন তারেক রহমান গিয়েছে, ভারতের সাথে এমনিতেই সম্পর্কের অবস্থা খারাপ, একটা টানটার উত্তেজনা। সেই পরিস্থিতিতে আবার ভারত ইসরায়েল মিলে নানান যেসব কথাবার্তা বলেছে, ভারতপন্থীরা হঠাৎ করে মাঠে নেমেছে, হিন্দুরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলছে, তাতে এই সবগুলো পরিস্থিতি একত্র করে একটা অঘটন ঘটতে পারে। যেমন আওয়ামী লীগের লোকজনই হিন্দুদের মন্দিরে হামলা করতে পারে এবং এর মাধ্যমে ভারত জোরালো ভাবে প্রচার করবে যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে, হিন্দু রক্ষা করো, ভারত সামরিক হামলা করো। এই দাবিতে আরএসএস, বিজেপি এর আবার মিছিল করে। আওয়ামী লীগ নিজেরাই বা রয়্যাল লোকেরাই হিন্দুদের উপর হামলা করবে, বাড়ি ঘরে মন্দিরে হামলা করতে পারে। তারপরে ওদের যে আপা, আওয়ামী লীগের আপা, আরএসএস, বিজেপি, তারা ওখানে মিছিল করবে। এরকম একটা সংখ্যার মুখে বাংলাদেশ করেছে। আওয়ামী লীগ বাংলাদেশ অস্থির করতে চায়, এই জন্য আওয়ামী লীগের জন্য মেডিসিন $1 আওয়ামী লীগের কাউকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। হ্যাঁ, তওবা করে আওয়ামী লীগ ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে হবে। এখনো আওয়ামী লীগের সাথে জড়িত থাকবে, কাউকে শান্তিতে থাকতে দেওয়া যাবে। বিএনপি, জামাত ফরেন পলিসিতে তো এক, এট দি সেম টাইম ফরেন পলিসির বাইরেও তাদেরকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ইখতিলাফ বিভেদ ধরেছে, ঐক্যবদ্ধ হতে হবে এবং আওয়ামী লীগ ঠেকাতে হবে। আওয়ামী লীগের একজন যদি রাজপথের কোথাও নামে, তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে, ঘর থেকে ধরে এনে পুলিশের কাছ থেকে। আপনি আওয়ামী লীগের হয়ে দেশে নাশকতা করবেন আর বাংলাদেশের মাটিতে থাকবেন এবং ঘুমাবেন না, তাদের খুব আরাম করি। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, ভারত ইসরায়েলের ষড়যন্ত্র সবকিছু একত্র করে বাংলাদেশে আগামী 24 ঘন্টার মধ্যে একটা নাশকতা করতে পারে। এই আশঙ্কা থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আশঙ্কা থেকে জামাত ইসলামী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে, এনসিপি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে, বিএনপি, ছাত্রদল স্পষ্ট বলেছে যে আওয়ামী লীগের সাথে থাকবে। তবে যতটুকু সাহস আওয়ামী লীগ পেয়েছে যে আমাদের আতঙ্ক পুরস্কার করতে পেরেছে, সেনাবাহিনী মোতায়েন মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছে, এর দায় নেই। বিএনপি আওয়ামী লীগকে যথাযথভাবে ডিল করতে পারেনি, তাদেরকে যথাযথভাবে গ্রেপ্তার করেনি, তাদের শাস্তি কার্যকর করছে না। এতদিনে ইউনুস ক্ষমতা থাকলে কয়েকজন ফাঁসি হয়ে যায়, অথচ বিএনপি ক্ষমতা আসার পর বিচারে ধীর গতি। বরং অনেক বিএনপি ক্ষমতা আসার পরে দেখেছেন যে বিএনপি আওয়ামী লীগ অনেক বড় বড় নেতা জামিন পেয়েছে। এই জন্য আমরা তখনই বলেছিলাম যে এই যে জামিনে মুক্তি দেন, জামিন দেন, আসল লড়াটা কিন্তু বিএনপি। এই যে এখন যে দেশে এই যে পরিস্থিতি, সেনা মোতায়েনের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, জামাত, এনসিপি এখন সরকারকে হেল্প করছে,
কিন্তু মূল আতঙ্কটা বা মূল ভয়টা কিন্তু বিএনপি সরকার। এবং মান সম্মান যতটুকু যাচ্ছে, যতটুকু দুর্বলতা নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু বিএনপি নট জামাত আর এনসিপি। এবং এখানে জামাত এনসিপি যদি বিএনপির সাথে একটু বেশি লড়তে চায়, এখন কিন্তু আওয়ামী লীগের সুযোগ দিয়ে বিএনপি কিন্তু না, সেটা করবে। অর্থাৎ বিএনপির ভোটে আজকে আমাদের এই সেনা মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ দিয়ে কি পারে এটা আমরা দেখেছি। আপনারা দেখেছেন যে গাজীপুরে যুবলীগ মিছিল করে তারা বলে একটা ওইদিকে আসবি না, মাইরা নামো। আর্ম পুলিশ, একদম ড্রেস আপ পুলিশ, সে কিছু হবে না। এই পুলিশ দিয়ে কিছু হবে না। লাগবে তো জামাত শিবির এনসিপি বিপ্লবীদের লাগবে। সেনাবাহিনী আর কতজন? সেনাবাহিনী আর কয়টা স্পটে থাকে? এই জন্য সেনা মোতায়েন করা মানেই যে আশঙ্কা মুক্ত, আতঙ্ক মুক্ত না। এখানে মূল পরিস্থিতি, মূল ভূমিকায় থাকবে পলিটিক্যাল পার্টি। জামাত শিবির এনসিপি তারা আওয়ামী লীগকে থাকবে, তাদেরকেই দায়িত্ব দিতে হবে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু খুব সংখ্যা কম। আওয়ামী লীগ ওরকম বড় কোনো বিক্ষোভ মিছিল করবে না যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে। তারা স্ট্যান্ডার্ডে বিচ্ছিন্ন ঝটিকা মিছিল করবে এবং ককটেল বোমা টোমা ফোটাতে পারে। এবং আমি যেটা বলছি যে ভারত ইসরায়েলি ষড়যন্ত্র তার অংশ হিসেবে ভারত সাপোর্ট করতে পারে হিন্দুদের উপর। সব জায়গায় যে সেনাবাহিনীর পক্ষে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। তবে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বড় কোনো অভিযান চাললে সেটা ইফেক্টিভ হয়। এই জন্য রাজপথে আওয়ামী লীগকে ঠেকাবে জামাত শিবির এনসিপি বিএনপি ছাত্রদল। ইউনুসের আমাদের মাঝে মাঝে বঙ্গবন্ধু এভিনিউতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঠেকাতে যেরকম ছাত্রদল শিবির বিএনপি মিলেমিশে একাকার হয়েছিল, এখন আবার মিলেমিশে একাকার হওয়া দরকার। সেনাবাহিনী পুলিশ সবাই, কারণ এখানে ভারত ইসরায়েলের ষড়যন্ত্র আছে, জাতীয় ঐক্য জরুরি।